আমার দিদার দেশের বাড়ি তো মেদিনীপুরে, কালকে ছোট মামা দেশের বাড়ি থেকে এই কলাগুলো নিয়ে এসছে। এই কলাগুলোকে কি কলা বলে জানো? বিচে কলা। আর বিচে কলার ছেচকি, এটা কিন্তু মেদিনীপুরের একটা ভীষণ স্পেশাল রান্না। মেদিনীপুরে বিচে কলার ছেচকি ভীষণ ফেভারিট। আর ওখান থেকে মানে আমি আমার দিদার কাছ থেকেই এই বিচে কলার ছেচকি রান্নাটা শিখেছি। আজকে আমি সেই বিচে কলার ছেচকি তোমাদেরকে বানিয়ে দেখাবো। বিচে কলাগুলোকে এবারে কেটে আমাকে এটা সেদ্ধ করতে বসাতে হবে। দেখো আমি বিচে কলাগুলো কেটে নিচ্ছি। এই কলাগুলো কিন্তু মেদিনীপুরে ভীষণ পাওয়া যায়। আর আমাদের মেদিনীপুর থেকে এই বিচে কলা প্রচুর আসে, আর বিচে কলা ছেঁচকিও করা হয়। আর এই কলায় প্রচুর বীজ থাকে, এই জন্য এটাকে বিচে কলা বলে। আর বিচে কলার ছেঁচকি কিন্তু খুব টেস্টি হয়। দেখো কলাগুলো আমার কাটা হয়ে যাচ্ছে। বিচে কলাগুলো আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু। এটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। সবকিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাতে একটু আমি দিয়ে দিচ্ছি নুন, এর মধ্যে দিচ্ছি একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে জল দিয়ে আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করতে বসাবো। এটা সবকিছু দেওয়া হয়ে গেছে। এবারে প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমাকে 3-4টে সিটি দিয়ে নিতে হবে। আর এই রান্নাটার সাথে আমার লাগবে বেগুন আর একটু কুমড়োর খোলা। কুমড়ো নয় কিন্তু, কুমড়োর খোলা। এতে টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর দেখো প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি। এটা বুঝে সিটিটা দিও। এখানে 2 থেকে 3টে সিটি দিলেও হবে। আর যদি দেখো মানে বয়েল না হয়েছে তাহলে 3 থেকে 4টে সিটি। এটা কলাটার উপর ডিপেন্ড করছে। আর বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখো ছোট টুকরো করে কেটেছি। আর কুমড়োর খোলা যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কাটতে হবে, ঠিক এরকম করে। আর একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি একটু সর্ষে, কাঁচা লঙ্কা। আর এবার এটাকে পেস্ট করতে হবে। আর আমার এখানে কিন্তু বিচে কলা যেটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এটা এখানে সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়ে আমি জলটা ছেঁকে নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে ছাড়িয়ে নেবো। এবারে দেখো বিচে কলাগুলো আমি কিরকম করে ছাড়াচ্ছি। এই বীজগুলো ভেতর থেকে ছাড়িয়ে নিতে হবে। বিচে কলা কিন্তু প্রচুর বীজ থাকে, জানো, ছাড়াতে একটু টাইম লাগে। সমস্ত বীজ পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এখানে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। দিচ্ছি খানিকটা সর্ষের তেল। এবার দিয়ে দেবো সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, 2-3টে শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার একটু ফোড়নটা নাড়াচাড়া করবো। ফোড়ন ভাজার গন্ধটা বেশ সুন্দর আসছে, সর্ষে শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট করে রাখা কুমড়োর খোলাগুলো। দিয়ে দিচ্ছি বেগুন। এবারে সবজিগুলো নাড়াচাড়া করবো। সবজিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো বিচে কলাটা আর আলু সেদ্ধ করে রাখা বিচে কলা আর আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করবো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদ,
দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিচ্ছি একটু বাটি ধোয়া জলটা। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে হচ্ছে কিন্তু। একটু স্ম্যাশ করে দিচ্ছি। বন্ধুরা আমাদের রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট, আর এটা যত বেশি করে কষবে টেস্টটা তত বেশি সুন্দর হয়। তো আশা করবো এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এটা মেদিনীপুরের স্পেশাল রান্না। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন লাগলো।